উল্লেখ না করে যারা আমার বয়োজ্যেষ্ঠ মধ্যে উপস্থিত আছেন, অনেকে আমার বয়সে অনেক বড়, আমার সমবয়সী আমার ছোট, এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সবার থেকে রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 24শে ডিসেম্বর আমাদের চেয়ারম্যান আবু সাহেব মিঠু অনাকাঙ্ক্ষিতভাবে যেভাবে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, পাহাড়ি গ্রেপ্তারের দরুন আমাদের এই ইউনিয়নের 5 নং আরেকটি ইউনিয়নের চেয়ারম্যানের পদ শূন্যের কোটায় চলে আসে। তারপর আমাদের কার্যক্রম প্রায় বেশ কিছুদিন অচল অবস্থার মধ্যে আসছিল, কিন্তু এই অচল অবস্থা কাটানোর জন্য আমাদের ইউনিয়নের মেম্বার যারা আসছিলাম, আমরা সর্বসম্মতিক্রমে তৃণমূলের কাছে আমাদের প্রস্তাব করা হলো আমাদের মেম্বারদের মধ্যে যাতে একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। কিন্তু স্যার বলছে ঠিক আছে, আপনাদের প্রস্তাব আমরা মানলাম, কিন্তু এটা আমি ডিসি মহোদয়ের সাথে পরামর্শ করবো, পরামর্শ করে আপনাদেরকে রেজাল্ট দেবো। আমি আমার যারা মেম্বার বৃন্দ আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ, এবং পাশাপাশি আপনারা জানেন 24শে 5 আগস্টের পর বাংলাদেশ যারা সরকারি কর্মস্থলে যারা বড় বড় থেকে শুরু করে যারা আছে, আমরা যে কটা দল আছে এ দলের কম বেশি সবাই শুনি। আমি শুধু মেম্বার যার সহপাঠী যারা আছে তারা তো সম্মতি অবশ্যই দিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ রইলাম। তারপরও বিভিন্ন দলের যারা আমার পিছনে ইডার পিছনে তৃণমূলের কাছে সুপারিশ করেছেন, এবং এই সুপারিশের মাধ্যমে তৃণমূল মহোদয় ডিসি মহোদয়ের কাছে সুপারিশ করেছেন, পর্যায়ক্রমে ডিসি মহোদয় আমাকে দেওয়া হয়েছে। তবে আমি এই প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আমি যেমন মহা উৎসাহ তেমন কোনো কিছু নাই। আমাদের যে চেয়ারম্যান সাহেব আবু সাহেব মিঠু, সে আমাদের সমবয়সী চেয়ারম্যান, কিন্তু তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল, আমাদের ভালোবাসত, কিন্তু তারপরও যেহেতু উনি গ্রেপ্তার হয়েছে আর আমার যেহেতু প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এই দায়িত্ব নিয়েছি এবং বেশ কিছুদিন আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরপর আপনাদের সাথে আমাদের একটা বিশাল বড় 9টা ওয়ার্ড নিয়ে আমাদের আমার মনে হয়েছে, আমি এটার সাথে যারা আমাদের ইউনিয়ন পরিষদের সবাই তো জানে না, আমি প্রত্যেকটা ওয়ার্ড মেম্বারের মাধ্যমে আপনাদেরকে সবাইকে অবগত করে আজকের এই পরিচিতি সভার আয়োজন করেছি। এই পরিচিতি সভার উদ্দেশ্য হলো আসলে আমরা পরিষদ, আমরা যারা এখানে যারা দেন দরবার করেন, যারা আমার উপস্থিতি আছেন সবাই আমার বয়োজ্যেষ্ঠ। আসলে আমরা যখন দেন দরবারে বসি, আসলে একটা দরবার শেষ করতে গেলেও অনেকের পরামর্শ ছাড়া দরবার শেষ হয় না। আমাদের যেহেতু নির্বাচিত চেয়ারম্যান ভাই, আমি তো নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত, সরকার আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, তাই আমি আমাদের আপন যারা আমাদের 9টা ওয়ার্ডের মধ্যে যারা নেতৃস্থানীয় লোক আছে, আমি মনে করি তাদের কাছে আমি যদি পরিচিত হয়, এই ইউনিয়ন পরিষদ চালাতে গেলে আমি আমার এই 9 ওয়ার্ডে যারা 8% লোক আছে তাদের ছাড়া আমার এই পরিষদ চালানো সম্ভব না। কারণ এত বড় একটা ইউনিয়নের মধ্যে বিভিন্ন সমস্যা জর্জরিত থাকে, আর এই সমাধান করতে আমি যদি মনে করি যে আমার কয়েকজন মেম্বার আর আমি মিললেই এই পরিষদটা চালানো, এটা আমার পক্ষে সম্ভব না। আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই, আমি যদি মনে করেন ভুল ত্রুটি করি, আসলে আমি যদি ভুল করি আমার ভুলটা চোখে ধরা পড়ে, এটা অন্যের চোখে ধরা পড়ে। আমি মনে করি যেহেতু
আমি যে কয়দিন বলতে পারি এক সপ্তাহ, এক মাস, 2 মাস, আমি যতদিন দায়িত্বে থাকি, আমি তো আর চেয়ারম্যান, আমার এমন অভিজ্ঞতা নাই যে আমি চেয়ারম্যান ছিলাম। তবে আমি 2বার পরিষদের সদস্য হয়েছি। তবে টুকটাক যতটুকু জানি, যদি আপনারা সবাই আমাদের সহযোগিতা করেন, তবে মনে হয় আমি এই অনুদানে অক্ষরে 100% না চালাতে পারি, মোটামুটি আমি খাবার দেওয়ার জন্য চেষ্টা করি। আর যদি মনে করেন না আমার সহযোগিতা করবেন না, তবে এটা ইউনিয়নের জন্য বড় একটা খারাপ বিষয়। কারণ আমি 700 মেয়রে মনে হয় না প্রয়োজন ছিল, কিন্তু 28 ইউনিয়ন, এটা মাদার ইউনিয়ন, 28 ইউনিয়নকে চেনা মনে আমাদের ব্রাহ্মণবাড়ি ডিস্ট্রিক্টের মধ্যে কেউ চেনা বাকি নাই। আমি যদি আমার ভুল ত্রুটির জন্য যদি কোথাও ইউনিয়ন কোনো সমস্যার নিতে পারে, তাহলে কিন্তু শুধু আমি সাফার করবো, মনে করুন 5%, 95% সাফার করবো আমাদের ইউনিয়নবাসী। আমি আমার যত আমাদের ইউনিয়নের মধ্যে বিভিন্ন দল থাকতে পারে, বিএনপি, জামাত, এনসিপি, যারা থাকতে পারে, কিন্তু আমাদের ইউনিয়নটা সবার উদ্যোগ রাখবেন, যার যার দল যার তারিখ করবেন, কিন্তু আপনার ইউনিয়নটা যদি কোনো কারণে কোনো সমস্যা না করি, সেদিকে আপনার সরকার দৃষ্টি রাখবেন। আর যদি আপনারা এই দৃষ্টিগুলি না রাখেন, তাহলে মনে হয় আমরা যদি কোনো সমস্যা করি, এবং সরকারি সমস্যা আপনারা জানেন, সামনে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আমাদের কাছে বিভিন্ন ধরনের গাইডলাইন আসবে, এগুলি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এরপরে আমাদের স্যার বলছে আমরা কোনো স্কুলের সাথে যে আমাদের যে কটা স্কুল আছে তাদেরকে কেন রাখলাম। আসলে আমাদের পরামর্শের মধ্যে হরমোন অনেক ভুল ত্রুটি হয়েছে, বুঝছেন না? আমি তো প্রথমেই বলছি, আমি তো আগে কোনো নির্বাচন, আমি তো চেয়ারম্যানগিরি করিনি। তবে আসলে আমার মনে হয় বোর্ড শিখতে শিখতে মনে হয় সুন্দর জায়গায় করবো ইনশাল্লাহ। তবে আমি ওর ভবিষ্যতে আমি যখন এমন কোনো কিছু আয়োজন করবো, তখন আমি এইসব বিষয়ে আমি অবগত হয়ে আমি এই কাজটা করবো। আর সবচেয়ে বড় কথা, আরো আমাদের 1 নম্বর বলছে যে আমাদের যে আসলে দেখেন, এটা আমার তেমন কিছু বলার নাই। আমি যদি আজকে যদি এই বিষয়ে কি অনুমোদয় ডিসি মহোদয়ের সাথে আমি আলাপ করি, তোকে 2 দিনে সেটা করে চেয়ারম্যান বানাইছে, আর যদি এই বিষয়ে আলাপ করো, মনে করে আমার বাড়ি যদি ছাড়তে পারতো, আমার বাড়ি 2 দিন পরে এটাকে উত্তরে দিয়ে হাওড়ে মিশে। আসলে আমি এই বিষয়ে বলা সম্ভব না, কারণ আপনারা যারা জানেন, যারা বিএনপি, জামাত এবং এনসিপি, আরো যারা অন্যান্য দলগুলো আছে, তারা যদি সম্মিলিত কোনো সমাবেশ আয়োজন করে আমাদের গ্রামকে কোনো আসামের দিকে সেভ করা বা আসামের থেকে বিদ্যুৎ রাখা কোনো কাজ করতে পারে, তাহলে দল পারে। কিন্তু আমি যে সাময়িকভাবে আমি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি, এই দায়িত্ব নিয়ে আমার এই কথা বলা আমার পক্ষে সম্ভব না। তবে আমার এতটুকু সম্ভব, আমি সরকারের যে বর্তমান সামনে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে, প্রতিদিনই মেসেজ আসতেছে এবং আরো আসবে, এইগুলিকে বাস্তবায়ন করে সরকার কাছে। স্যার একটা কথা বলে গেছে, সামনে ভোট হবে 2 ধরনের, একটা হবে হা ভোট না ভোট, একটা হবে এমপি ভোট। এমপি ভোট তো সবাই জানে, হা ভোট না ভোট সম্পর্কে আমরা অনেকেই জানি না। তবে হা ভোট না ভোট, হা দিলে কি হইব, না দিলে কি হইব, আমরা যারা মেম্বার পরিষদের সদস্যবৃন্দ যারা আছে, তারা কম বেশি অবগত আছেন। আমাদের কর্তব্য মা বোনদেরকে বোঝানো, হা দিলে এটা হবে, সে না দিলে এটা হবে। কিন্তু আমরা একথা বলতে পারবো না আপনি না দেন, হা দেন। হা দেওয়া না দেওয়া তাদের একান্ত ব্যক্তিগত কথা। এটা সরকারেরও ডিসি মহোদয় কয়েকদিন আগে একটা সি অফিসে একটা 100 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্লাস 100 প্রশাসনিক কর্মকর্তার সামনে উনি একটা সেমিনার আয়োজন করছিলেন। উনিও বলছে কাউকে কোনো কিছু বলবেন না, হা এবং না দেওয়ার জন্য। এরা চয়েস করবে হা এবং না দেওয়ার জন্য, এরা যেটা ভালো মনে করে এটাই করে। তবে আপনারা অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন, আমি
শুনছি আর পরামর্শ দিয়েছেন, যে পরামর্শগুলো দিয়েছেন আমি আমার মনের মধ্যে রাখছি। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আসলে এই ইউনিয়নটা আমাদের এখন করে ব্যক্তিগত না, এটা পর্যায়ক্রমে আজ যাব আমি, কালকে আরেকজন আসবে, এরপর আরেকজন আসবে, কিন্তু এর মধ্যে চলবে। তবে আমি একটা ওয়াদা, আমি যেদিন আমি ডিসি মহোদয়ের কাছ থেকে যে আমার যে নিয়োগটা পেয়েছিলাম, আমি ওই দিনই বলছিলাম যদি আবু সাহেব, তবে এই যে আমি প্যানেল চেয়ারম্যান পাওয়ার ব্যাপারে আমাদের মেম্বারের সম্মতি প্লাস রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা এবং ডিএসবি এনএসআই রিপোর্ট সব সমন্বয়ে কিন্তু এই কাজটা হয়েছে। কিন্তু তারপরও আমি একটা কথা বলি যে আমি দায়িত্ব পাইছি, পাওয়ার পরে আমি বলছি যদি প্রশাসনিক কর্মকর্তা এখানে নিয়োগ করা হতো তাহলে আপনারা বলে গেছেন যে এটা কিন্তু পরবর্তীতে চেয়ারম্যান আর আসলে এটা নেওয়া যাবে আগামী নির্বাচন পর্যন্ত। তবে আমি যেদিন চিঠিটা পাইছি ওই দিন আমি ওয়াদা করছি, কারণ মিটু চেয়ারম্যান এটা জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, যে সে যদি আসে সে পরিবেশ করে আমার কাছ থেকে যদি চেয়ারম্যান নিয়ে যায় আমি সহ হস্তে আমি আমি তাকে হস্তান্তর করে দেবো। আমি অনেক আগে বলেছি, এটা আপনারা বেশ কিছু লোক জানেন, যারা নেতৃবৃন্দ বাদল ভাই আছে, যারা এমন লোক অনেকে যারা আমরা নেতৃবৃন্দ চলাফেরা করি, আমি আগেই বলছি যে এটার মধ্যে আমার মতো কতগুলো যে আকাঙ্ক্ষা নাই যে আমি এটা আঁকড়ায় ধরে রাখুন, সিস্টেম করে এটা ধরে রাখুন, না আমি ওই সময় করছি, উনি সিস্টেম করে আমার কাছে নিয়ে যেত। হোসেন ভাই বলে গেছে, এটা বলে গেছে বেশ ভালো কথা। আর সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার পরিষদে আপনারা আসবেন, আইসা চাটা খায়া পরিষদের হুসবর দিবেন। আপনারা তো জানেন নির্বাচিত চেয়ারম্যান উপস্থিত হয়, যেহেতু আমি প্যানেল মানি বাদপ্রাপ্ত, আসলে আমি কি কাজ করব করি। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমি শুক্র শনিবার বাদে এক নম্বরে বলে গেছে একদিন লাগাইছে, আমার লাগানো হচ্ছে দুইটা, আমি লাগাইছি করোনার আগে দুইটা লাগাইছি, বুঝছেন না। এক মেম্বার কাছে অসুস্থ, তা যদি অসুস্থ হয়ে যায় আমি তো অসুস্থ, ঘরের অসুস্থ। এখন আমি আমি একটা আপনার কথা বলতে পারি, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সর্বসময় আমি এই পরিষদে শ্রম দেব। আর আপনারা বলছেন যে জন্ম নিবন্ধনের ব্যাপারে সরকারি ফি বাদে কর্মকর্তা আছে, আমরা আছি, আমাদের কাছে বলবেন, আমরা সাথে সাথে অ্যাকশন নেব। তবে এখানে কতগুলো কাজ আছে, আসলে দেখতে দেখতে শিখতে। আমরা মুমিন কাকা যখন চেয়ারম্যান ছিল কত কিছু বলতে পারছি, এখন লাস্টে দেখা গেছে মুমিন কাকার থেকে বেশি কথা এখন করতেছে। আমি যেহেতু নতুন দায়িত্ব নিচ্ছি, আসলে তো আমার অনেকগুলো চাকরি হয়ে গেছে। আপনারা আসেন, দেখেন, ইনশাল্লাহ আমি আমার কর্তব্যটুকু হারে হারে পালন করার চেষ্টা করবো। এরপরে যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা যারা যারা আছেন আপনারা ফোন করবেন, আমার ফোনের বিরুদ্ধে সচেতন করবেন, আইসা সচেতন করবেন। আপনারা উপদেশ আমার আর সামনে যে নির্বাচন আছে আসতেছে 12 ফেব্রুয়ারি, এই নির্বাচনের মধ্যে আমরা যেন স্বচ্ছতার মধ্যে থাকতে পারি এবং নিরপেক্ষতার মধ্যে থাকতে পারি। পরিষদ আমি আপ্রাণ চেষ্টা করবো, আল্লাহ যদি বাঁচায় রাখেন। আর এই কতগুলা উপজেলা লেভেলের কতগুলা কাজ আছে, মনে